আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি পলাশ উপজেলার গুরাশাল পৌরসভার ভাগ্যের পাড়া। তো এই জায়গার মধ্যে যে আপনারা এই মুরব্বীকে দেখতে পাচ্ছেন, ওনার নাম শরীফ। তো এই শরীফ মিয়া 2002 সালে 14% জায়গা ক্রয় করে। এই ক্রয় করা বসবাস করে আসছেন গড়দর নির্মাণ করে। হঠাৎ করে 2003 সালের একটি দলিল দেখায়া উসমান নামের একজন ব্যক্তি এই জায়গার মধ্যে অবৈধভাবে ওনার বাড়িতে সাইনবোর্ড লাগায়। এই উসমান সাহেব আদালতে কাগজপত্র সংশোধনের জন্য বিআরএস বাতিলের জন্য একটি মামলা দায়ের করেন। মামলা এখনও প্রথম তারিখ পড়েনি, তার আগেই এই উসমান সাহেব জোরপূর্বক ওনার বাড়ির মধ্যে সাইনবোর্ড লাগিয়ে দেয়, উনি মালিকানা দাবি করে। আদালতে মামলা নিজে করে আবার নিজে অন্যের বাড়ি দখল, সেটি একটি ভূমিদস্যুতা সামিল কিনা প্রশাসনকে খতিয়ে দেখার জন্য এই পরিবারের দাবি। এই পরিবারকে নানানভাবে ভিন্ন লোক দিয়ে টাকা পয়সার বিনিময়ে যাতে সংশোধন মীমাংসা করে সেভাবে তাদেরকে অফার দেওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমরা চাইব অতি দ্রুত মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ যারা এই মামলাবাজ ভূমিদস্যু তাদেরকে যাতে আইনের আওতায় এনে এই পরিবারকে অন্তত হয়রানির থেকে রক্ষা করা হয়। আমরা কথা বলবো চাইব এই মুরব্বী যিনি জমির মালিক, তিনি কথা বলতে পারেন না, তাই ওনার ছেলে এবং ওনার মেয়ে, ওনার নাতি এবং প্রতিবেশীর সাথে আমরা কথা বলবো। আপনার এই জমিটার মালিক কিভাবে হলেন একটু বলবেন কি? আমরা এটা করার সাথে মালিক হয়েছি। একটু বলেন কার কাছ থেকে ক্রয় করেছেন? আমরা আব্দুল রহমিদার কাছ থেকে এইটা ক্রয় করছি, ক্রয় করার সূত্রে আমরা মালিক হয়েছি। জুড়ে বলেন। আমরা আব্দুল রহমিদার কাছ থেকে এই জমিটা ক্রয়। কত সনে ক্রয় করছেন? এটা 2002 সালে। আচ্ছা, পরে এটা এখন 2002 সালে কেনার পরে করে গেলে পরে এখন ইদানিং 2-3 মাস যাবৎ এক লোক এসে দাবি করতেছে এই জমিটাকে তাদের। তারা কিভাবে দাবি করে? তারা দাবি করে যে এনে উনি একটা জায়গা কিনছে 2003 সালে, আমাদের 1 বছর পরে। এটা আমাদের বাড়ি থেকে আরও প্রায় 150 গজ পশ্চিমে। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনারটা 2002 সালে আপনার পিতা এটা ক্রয় করে, আপনারা বুক দখল করে আসেন প্রায় 20 বছর 22 বছরের মতো, 23 বছরের মতো। 2003-এর আরেকটি দলিল নিয়ে আরেকজন ব্যক্তি আইসা আপনাদের বাড়িতে তারা সাইনবোর্ড লাগাই দিয়ে মালিকানা দাবি করতেছে। এই যে মালিকানা দাবি করতেছে, যারা বিক্রি করছে তাদের পরিবারের লোকজন কি বলছে? তারা বলছে যে এটা আমরা আমাদের জায়গা আমরা বিক্রি করছি। এটা কার কাছে বিক্রি করছে বলছে? আমাদের কাছে বিক্রি করছে, সাহেবের কাছে। আপনার কাছে কোনো চাঁদা বা ভয়ভীতি প্রদর্শন করতেছে? আমার কাছে মাঝে মাঝে ট্রেনিং দিতেছে এবং আমার ছেলে মেয়েদিকে তার ছেলে এবং সাহেব বলছে যে এই জায়গা তাদের দাবি করতেছে। ওই দিক থেকে কিছুদিন আগে এইবার বলছে আমাদের জায়গা আমরা দাঁড়াইছি। এখন আপনি প্রশাসনের কাছে কি চান? আমি এটা সুষ্ঠু বিচার চাই। উসমান নামে এক ব্যক্তি, ওনার বাড়ি আমার থেকে 150-200 গজ দূরে। উনি এসে দাবি করে যে ওনার এই জায়গা 650 জায়গা আছে। এখন এই দাবি করে উনি আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে। হুমকি দেওয়ার ফলে আমরা এখন খুব ভয়ের মধ্যে আছি। আমাদের ছোট ছোট বাচ্চা, আমাদের পরিবারের মধ্যে একজন পুরুষ লোক, এখন যখন তখন তারা নানানভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে। এখন আমরা খুব নিরাপত্তাহীনতা ভুগছি। আমরা সাহায্য চাই, প্রশাসনের কাছে আমরা সাহায্য চাই। আপনার বাবা কত সনে বিক্রি করছে জমিটা, আগে না পরে? বিক্রি করছে 2001-এ আমার বাবা বিক্রি করছে। আর ওসমানে যেই দলিল নেওয়ার দাবি করে এই দলিল লইল 2003-এ, মানে আমাদের পরে। বুঝছেন না? তাহলে এই যে ওনার জমিতে যে সাইনবোর্ড লাগাইলো, এটা কি আসলে আপনারা মনে করেন আইনগত কোনো? না, আইনগত এটা কোনো ভিত্তি নাই। এটা কেন লাগাইছে এটা আমরা এটা বলছি, হ্যাঁ বিভিন্ন অজুহাত দেয়, বুঝছেন না? কিন্তু এটা থেকেও এটা তো হেরা থানায় একটা অভিযোগ করছিল, থানা আমাদেরকে ডাকাইছে, ওরা ওসমানরাও ডাকাইছে থানা। তারাও বলছে যে ওসমান সাহেব আপনার থেকে তো আজহার সাহেব আগায় আছে। আজহার সাহেব যেহেতু একটা বিআরএস রেকর্ড পাইছে, যেহেতু খারিজ করছে, হালনাকাত বন্ধ খাজনা দিছে, আপনি আগে ওই কোর্ট থেকে মামলা করে এই মানে তাদের রেকর্ডটা ভুলটা করে আপনি আগে সংশোধন করে রেকর্ড করে আনেন, তারপরেও আপনি সামাজিকভাবে বসেন। এখন এটা সেই বলতে পারবে সে কী করতেছে, কিন্তু এটা আমার দৃষ্টিতে এটা সঠিক না। ধন্যবাদ। আচ্ছা, শরীফ ভাই আমার বাড়ি করার আগে ওনারা এখানে বাড়ি করছে, আমি ওনাদের পরে করছি। আমি অতটুকু জানি যে ওনারা খরিদসূত্রে ওনারের মালিক এবং কিনছে পাশের বাড়ির আব্দুর রব মির্জা সব ঠিক আছে, এতটুকুই জানি, আর এর বেশি কিছু জানি। এখন তো জানে 23 বছর ধরে আমরা এই জায়গায় অবস্থিত আছি। হঠাৎ সরকার পরিবর্তন হওয়ার পরে হঠাৎ 2-1 মাস আগে এসে উসমান নামে এক ব্যক্তি বলতেছে এই জায়গা নাকি তার।
আর যে এই জায়গা তার কীভাবে হয়, যখন আমরা এই এত বছর ধরে দেখি কোনো সমস্যা হলো না, কিছু না, হঠাৎ করে একজন কীভাবে আসতে পারে, সেটা আমি জানতে চাইতেছি। মনে পড়ে যে 2002 সালের দিকে আব্দুর রফনিদের কাছ থেকে কিনছে। তো তারপর থেকে তারা এখানে স্থাপনা করে বকদখলে তাদের আছে। পরবর্তীতে আমরা শুনি আরেকজনের নাকি নামে রেকর্ড করা আরেকজন এসে আরেকজন এটার মালিকানা দাবি করতেছে। এ বিষয়ে একটা মামলা রুজু হয়েছে কোর্টে, একটু আমরা জানি। ওইখানে যতটুকু দেখছি মোহাম্মদ উসমান। আমার সমস্যা হইল আমি আমার জায়গা 34 টেবুল, ওই জায়গাটায় আমার দাগ নাম্বার সব ঠিক। আজার মির্জা এসএতে মালিক, সিএসএ মালিক, আরএসএ মালিক, এবং ওনার 3 ছেলে 2 মেয়ে বিক্রি করছে। বিক্রি করার পর ইসমাইল সাহেবরে খারিজ করে উনি আমার কাছে বিক্রি করছে, কিন্তু আমার 34 দিছে একটা, দাগ নাম্বার হইল ওইটা 223 হইল ইয়াতে 223 আরএসএ। তো আমি এই বলে আমার জমিতে আমি দাবি করছি ওই আরএস পর্চা হলো 223 দাগে 10% ওইখান থেকে আজহার মির্জার 3 ছেলে 2 মেয়ে 6.5% বিক্রি করছে। আমার কাছে এই ডকুমেন্টস আছে, আমি এই জন্য আদালতে গেছি। আদালতে যদি আমার কাগজপত্র দেখে যাচাই করে আমাকে জমিন দেয় আমি নিব 100 বার। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যেইভাবে আমাকে দিবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইন মান্য চলবো। তার সাথে এখনও আমার খুব নাই, ভবিষ্যতেও খুব ছিল না, কোনো সময় থাকবে না। তার সাথে কেন খুব থাকবো? আমি তো আমার জমিনে দাবি করি, আমি তার জমিনে তো আমি দাবি করি না।